হেই বন্ধুরা, কেমন সবাই তোমরা ফেলো সেন্সে তোমাদেরকে ড্রাগন বলের পার্ট 52তে স্বাগতম। যারা কিনা এই পর্বের নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা। দেখো ওটার লিঙ্ক আই বাটন অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, সকলকে জানাই ঈদ মোবারক। তো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো বেশি কথা না বেড়ে চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। এইভাবে শুরুতে আমরা দেখতে পাই গিনিফোর ফ্রিজাকে জিজ্ঞেস করে তাদেরকে কেন এখানে ডাকা হয়েছে। ফ্রিজা এবার ওদেরকে অর্ডার দিয়ে দেয় তার ড্রাগন বলগুলোকে রিকভার করে ভিহিটাকে ওর সামনে ধরে আনতে। ভিহিটার নাম শুনতে ওরা আলোচনা করতে শুরু করে আর ওদের মধ্যে থেকে গুড ভাবতে থাকে তাহলে ভিহিটা ফাইনালি তুমি বিট্রে করেই দিলে। ফ্রিজ এবার গিনুকে জানিয়ে দেয় ভিজের শক্তি আগের থেকে অনেক বেড়ে গেছে আর ওকে যেন জীবিত ফ্রিজের সামনে ধরে আনা হয়। গিনু বলে চিন্তা করবেন না স্যার, 1 ঘন্টার ভিতর ভিহিটা আপনার সামনে হাজির হয়ে যাবে। তখন ও স্কাউটার চেক করে আর বলে ভিহিটার সাথে আরো দুজন ওরা কারা, ওদেরও তো মোটামুটি পাওয়ার লেভেল খুব ভালো। ফ্রিজে তো চমকে যায় কি আরো দুজন, আমার মনে হয় ওরা পৃথিবীর কেউ যাদের সাথে ভিহিটা টিম আপ করে ফেলছে, তোমরা চাইলে ওদেরকে শেষ করতে পারো। যেটা শুনতে গিনি ফোর্সে সবাই খুশি হয়ে যায় কারণ ওরা এতদিন পর মজা করতে পারবে। তখন আমাদের গুড্ডো ভাবতে শুরু করে অতীতের কথা, যেখানে কিনা গুড্ডো ভিহিটাকে কথা শোনাচ্ছিল বেশি অ্যাটিটিউড নিয়ে চলিস না, ফ্রিজা তোকে এখানে দয়া করে নিয়ে আসছে আর তুই কখনোই আমাদের পজিশনে পৌঁছাতে পারবে না। ভিহিটা হাসে আর বলে তোরাও যা করিস আমিও তাই করি, তোকে গিনি ফোর্সে দিয়ে দিছে তার মানে এই না যে তুই কোনো কিছু হয়ে গেছিস, তুই ফ্রিজার কুত্তায় থেকে যাবে। আমি যখন ফ্রিজের জায়গায় চলে যাব তখন তুই আমার জুতা ছাড়বি। যেটা শুনে গুড্ডো রেগে গিয়ে ভিহিটার উপর হামলা করতে যায় কিন্তু তখন পিছন থেকে ফ্রিজা ওর উপরে লেজার বিম শুট করে আর বলে ভিহিটা প্লে টাইম শেষ হয়ে গেছে, চলো এখান থেকে, আমার তোমার জন্য একটা কাজ আছে। যেটা শুনতে ভিহিটা বলে জি স্যার, আপনার কমান্ড আমি মেনে চলবো। ভিহিটা বেরো গুড্ডোর উপরে হেসে ওখান থেকে চলে যায় আর এই অপমানের কথা এখনো গুড্ডো ভোলেনি। আর ফাইনালি ওর কাছে সুযোগ আসছে ভিহিটার থেকে প্রতিশোধ নেওয়ার। গিনু ফোর্স এবার ফ্রিজাকে স্কাউটার দেয় আর ওদের স্পেশাল ডান্স করতে শুরু করে। ওদের এই কুত্তা মার্কা ডান্স দেখে তো ফ্রিজা চিন্তা করতেছিল কেউ আমার এসে টপকায় দেয়, এদের ডান্সটাকে হাত থেকে তো বাঁচতে পারি তবু। এরপরে ওরা সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে। দূরে ভিড়ে গিনি ফোর্সে কি সেন্স করতে পারে যে ওরা এদিকে আসছে, তাই ও তাড়াতাড়ি করতে পারে সবাইকে। এইদিকে আমরা দেখি গোকুর স্পেসশিপে ওখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল যে 20 মিনিটের মধ্যে সে গোকু প্ল্যানেট নেমিকে ল্যান্ড করবে। অ্যালার্ম বাজার পরে গোকুর ঘুম ভেঙে যায় আর ও দাঁত ব্রাশ করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ডক্টর ব্রিপ ওর জন্য আগে থেকে অনেক জামা কাপড় রেডি করে রাখছিল আর সেগুলোর মধ্যে একটা পরে নেয়। ও বলতে থেকে আমার ভিতরে কোনো ভয় কাজ করছে না, মনে হচ্ছে এটা কোনো ঝড়ের আগের কোনো সংকেত, আমাকে এখন সবসময় অ্যালার্ট থাকতে হবে, আমার আর ট্রেনিং করার মতো হাতে কোনো সময় নেই। ভিহিটারও ফাইনালি ওদের ড্রাগন বলের কাছে পৌঁছে যায়। ও তখন দৌড়ে ওর ড্রাগন বলগুলোর কাছে যায় কিন্তু তখনই ও খেয়াল করে ক্রিলেন আর গুহান দূরে দাঁড়িয়ে আছে। ওদের কি জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমাদের, তখন ক্রিলেন বলে আমার মনে হচ্ছে না এগুলো ঠিক হবে। ভিহিটা রেগে গিয়ে বলে এখন আমাদের কাছে এইসব করার কোনো টাইম নাই, তাড়াতাড়ি ওই ড্রাগন বলটা আমাকে দে, নাহলে আমি তোকে এখানে শেষ করে ফেলবো। এই বলে ক্রিলেন উপর অ্যাটাক করতে যাবে কিন্তু তখনই আমরা দেখি পিছনে ক্যাপ্টেন গিনু চলে আসে আর তার সাথে ওর স্কোয়াড, যাদেরকে দেখে ভিহিটা সহ ক্রিলেন আর গুহান শক হয়ে যায়। গিনু বলে হ্যালো মাই ফ্রেন্ড, কেমন আছো? আর তার সাথে সবাই হাসতে শুরু করে দেয়। যেটা দেখতে ভিহিটার খুবই রাগ হচ্ছিল আর মনে মনে বলতে থাকে অনেক কাছে চলে আসছিলাম। গিনু বলে আমরা ড্রাগন বলের সাথে সাথে তোমাকেও নিতে আসছি ভিজিটা, এই বলে হাসতেছিল। ভিহিটা এবার ক্রিলেনকে বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওরা এবার বলে ভিহিটা তোমাকে ধন্যবাদ 7টা ড্রাগন বল কালেক্ট করার জন্য। ওদের এত পাওয়ার সেন্স করার পর ক্রিলেন তো ভয় পেয়ে গেছিল। ও ভাবতে থাকে ভিহিটা ঠিকই বলছিল আমরা কখনই ওদের সাথে পারবো না, আর ওদের মধ্যে থাকে ওই মেন যে ওর পাওয়ার লেভেলটা এক অন্য লেভেলে আছে। ভিহিটা বলে গিনু এত খুশি হওয়ার দরকার নাই, তোমরা আমাদেরকে হারাও নি। তখনই গুড্ডো সামনে চলে আসার বলে আমি এটার জন্য অনেকদিন ওয়েট করেছি, তো চলো শুরু করা যাক। গুড্ডোকে দেখে তো ক্রিলেন বলতে থাকে এর মাথায় তো দেখছি কোনো মালই নাই, ভিহিটা যদি চায় তাহলে ওইকে হারাতে পারবে। ভিহিটাকে দেখে ও গুড্ডোকে উস্কায় আর গুড্ডো রেখে হামলা করতে যাবে তখন রেকম এসে ওকে আটকে দেয় আর বলে আরে ফ্রিজা কি বলছে মনে নাই, ওকে আমাদের জীবিত লাগবে। গিনি এবার ভিহিটাকে ধমকে দেয় ওই ড্রাগন বলটাকে আমার হাতে তুলে দাও। ভিহিটা বলে আমাদেরকে ধরো পরে এই ড্রাগন বলকে ফ্রিজাকে দিয়ে দিবে, কিন্তু এত সহজে না। এই বলে ওই ড্রাগন বলটাকে দূরে অনেক জোরে ছুড়ে ফেলে, সাথে সাথে বোটটাও চলে যায় ড্রাগন বলটা ধরতে। আমরা স্লো মোশনে দেখি ওরা তিনজন পিছনে তাকাতে তাকাতে বোটটা গিয়ে ড্রাগন বলটাকে নিয়ে আবার ফিরত চলে আসে। গিনি ফোর ভিহিটার এমন কাণ্ড দেখে হাসতে থাকে। তবে ভিহিটার সাথে সাথে ক্রিলেন আর গুহান তো শকের মধ্যে ছিল যে কেউ এত ফাস্ট কিভাবে হতে পারে। ক্যাপ্টেন গিনু বলে আমার ফ্রেন্ড বাউটো অনেক ফাস্ট, তোমরা কখনো ওর স্পিডকে ম্যাচ করতেই পারবা না, তো এবার পরেরটা দাও। তখন ভিহিটা ক্রিলেনকে বলে ওই ড্রাগন বলটাকে ডিস্ট্রয় করার জন্য আর ক্রিলেনও সেটা করতে যায়। তবে অদ্ভুত কিছু একটা হয় আর ক্রিলেনের হাত থেকে ওই ড্রাগন বলটা গায়েব হয়ে যায়। আমরা দেখি এই ড্রাগন বলটা গুড্ডোর হাতে ছিল, যেটা থেকে ক্রিলেন চমকে গেছিল। এইটা দেখে ভিহিটা বলে তাহলে এটা সত্যি। তখন ক্রিলেন জিজ্ঞেস করে কি সত্যি, তখন ভিহিটা জানে আমি শুনেছিলাম যে গুড্ডোর কাছে সময়কে থামানোর শক্তি আছে, কিন্তু প্রথমে আমি বিশ্বাস করিনি। যেটা শুনে তো ক্রিলেন আর গুহান টাসকে খেয়ে গেছিল। ক্যাপ্টেন গিনু বলে সব ড্রাগন বল আমরা পেয়ে গেছি, এখন শুধু ডিল করতে হবে এই তিনজনের সাথে। ওরা এইসব নিয়ে কথা বলছিল, এদিকে ক্রিলেন ভিহিটাকে বলে চলো আমরা পালাই এখান থেকে, কিন্তু ভিহিটা ওকে সাফ সাফ জানিয়ে দেয় যে আমরা কখনো এখান থেকে পালাতে পারবো না।
আমাদের হাতে এখন ফাইট করা ছাড়া আর কোনো উপায়ই নেই। আমরা যদি আমাদের পাওয়ার কম্বাইন করি তাহলে আমরা ওদের কোনো উইকনেস না কোনো উইকনেস বের করে ফেলতেই পারবো। ক্যাপ্টেন গিনি বলে, আমি ভেরিটাকে দেখছি, আর বাকি দুজনকে কে দেখবে দেখে নাও। এটা শুনে পরে ওদের সবাই কথা কাটাকাটি করতে শুরু করে যে না আমি ওকে নিব, না আমি ওকে নিব। গোডো বলে, ক্যাপ্টেন আমি ভেরিটাকে চাই। গিনি বলে, আচ্ছা ঠিক আছে তোমরা উইন হয়ে গেছো, তোমরা ভেরিটাকে নিতে পারো, তবে মনে রেখো ওকে একদম মেরে ফেলো না, আধমরা করো। ওরা তো চেয়ার আপ করতে শুরু করে, গিনি ফোর্স জিন্দাবাদ। এবারে এই চারজন চিন্তা করে যে কে কার সাথে ফাইট করবে, এই জন্য ওরা রক পেপার সিজার খেলতে শুরু করে। অপমান তো ভেরিটা নিজেও সহ্য করতে পারছিল না। গোহান বলে, আমাদের কি এই সুযোগটা কাজে লাগানোর দরকার না? রক পেপার সিজারে রেকম জিতে যায় ভেরিটাকে। এইবার ক্যাপ্টেন গিনি ওই সবগুলো ড্রাগন বল নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। যেটা দিয়ে গোহান ওর উপর এনার্জি ব্লাস্ট করতে যাবে, তখন ভেরিটা ওকে থামিয়ে দিয়ে বলে, নিজের এনার্জিকে সেভ করো, আমাদের এই ফাইটে সেগুলো লাগবে। আমরা যদি এদেরকে ডিফিট করতে পারি তাহলে পরে ওকে দেখে নেওয়া যাবে। গোহান এখানে শান্ত হয়ে গেলে ভেরিটা এবার ক্রিলেনকে কাছে ডাকে। এইবার ভেরিটা ওদেরকে বলে, তোমরা দুজন গোডোর সাথে ফাইট করতে যাচ্ছ, এই ফাইটে তোমরা নিজেদের বুদ্ধি ব্যবহার করো, সরাসরি অ্যাটাক করতে যেও না। ক্রিলেন বলে, হ্যাঁ ঠিক বলছো। ভেরিটাও জিজ্ঞেস করে, তাহলে ক্যাকাউট কি সত্যি এখানে আসছে আমাদেরকে সেভ করার জন্য? ক্রিলেন বলে, আমাকে আর গোহানকে, তোমাকে না, বুঝছো? ভেরিটা বলে, আরে চুপ থাক, আমি এখানে কোনো কন্টেস্ট করতে যাচ্ছি না, আমাদের ওদেরকে হোল্ড ব্যাক করে রাখার লাগবে। গোহান তো মনে মনে ভাবছিল ওই ড্রাগন বল আমাদের লাগবে, ফিজাকে নিজের উইশ করতেই দেওয়া যাবে না। ইউনিফোর্সদের ব্যায়াম করা শেষ হলে এবার সবাই এগিয়ে আসে। এরকম গুড্ডোকে আগে সাজ দেয় ফাইট করার জন্য। ক্রিলেন আর গোহানও চলে আসে গুড্ডোর সাথে ফাইট করার জন্য। ভেরিটা ওদেরকে আবারও মনে করে দেয় নিজের বুদ্ধি খাটানোর কথা। গোহান আর ক্রিলেন নিজেদের পাওয়ার বাড়াতে শুরু করে। স্কাউটারে ওরা সবাই দেখে যে ওদের দুজনের পাওয়ার লেভেল বাড়ছে, যেটা দেখে ওরা একটু চমকে যায় ঠিকই। তখনই গোহান আর ক্রিলেন ওর উপর দিকে চলে আসে। ক্রিলেন গোহানকে সিগন্যাল দিলে ওরা দুজনে ওদের পাওয়ারফুল অ্যাটাক করে দেয়, যেটা কিনা গুড্ডোকে গিয়ে হিট করতে যাবে, তখনই গুড্ডো টাইমকে ফ্রিজ করে দেয়। আর ওখান থেকে দৌড় একটু ফাঁকে চলে এসে খেয়াল করেছে গোহান আর ক্রিলেন ওখানে নেই যেখান থেকে ওরা অ্যাটাক করছিল। এই জন্য খুঁজতে শুরু করে কই গেল। তখনই ও দেখে যে গোহান আর ক্রিলেন পাশে ছড়ে আসছে। গুড্ডো বলতে থাকে, অনেক দেরি হয়ে গেছে, আমি আর হোল্ড ব্যাক করতে পারছি না। এই বলে ও নিজের মুখের হাওয়া বের করে দেয়। আসলে তোমাদেরকে আমি বলে দেই গুড্ডোর টেকনিকটা কিভাবে কাজ করে। ও যতক্ষণ ওর দম আটকে রাখবে ততক্ষণই ও টাইম ফ্রিজ করে রাখতে পারবে। আর ওর টাইম ফ্রিজ করার আগে কেউ যদি এসে ওকে টপকাই দেয় সেটা অন্য ব্যাপার। টাইম নর্মাল হওয়ার সাথে সাথে অ্যাটাকের কারণে ওখানে ধামাকা হয়। তবে আমরা দেখি যে ওই কিনি ফোর্সের তিনজন উপরের দিকে চলে আসে, যার কারণে ওরা ওই ধামাকা হাত থেকে বেঁচে যায়। আর তার সাথে ওরা গোহান আর ক্রিলেনের প্রশংসা করে। এমনকি ভিডিওটাও বলতে থাকে, আমি যখন ওদের সাথে পৃথিবীতে ফাইট করছিলাম তখন তো ওরা এত পাওয়ারফুল ছিল না, ওদের স্পিড আর পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে এখন। এই যে গোহান আর ক্রিলেনে বলছিল গরুকে ধন্যবাদ আমাদের এই পাওয়ারের জন্য। ওরা এবার সোজা আবারও গুড্ডোর উপরে অ্যাটাক করতে চলে যায়। তবে এখানে ওরা জিগজ্যাগ ভাবে যাচ্ছিল যাতে ওরা কোন দিক দিয়ে আসে গুড্ডো এটা প্রেডিক্ট করতে না পারে। আর এই প্ল্যানটা একদম কাজে লাগে। গুড্ডো কনফিউজ হয়ে আবারও টাইম ফ্রিজ করে। আর দেখতে পাই গোহান আর ক্রিলেন একদম ওর সামনেই চলে আসছিল। ও যদি আর একটু লেট করতো গোহান আর ক্রিলেনের মার খাওয়া লাগতো। এবার পালাতে যায় আর বলে, আরে আমি কেন পালাচ্ছি, আমি ওদেরকে শিক্ষা দেবো। এই ভাবনা চিন্তা করতে গিয়ে টাইম পার হয়ে যায় আর ওর টাইম ফ্রিজ আবার রিলিজ হয়ে যায়। ক্রিলেন এবার গুড্ডোর উপরে কামেয়ামেয়া করে আর গোহান ওর মাশিন গান। তবে গুড্ডো ওগুলো থেকে কোনো রকম বেঁচে যায়। এদিকে বাউটো, জেস আর রকম এরা গুড্ডোকে নিয়ে সমালোচনা করছিল যে এই শালারপুত কিছুই পারে না। গিনিভোর্সের সবচেয়ে দুর্বল মেম্বার হচ্ছে গুড্ডো। আর এইটা আমরা এই ফাইট দেখে বুঝতে পারছি। এইদিকে আমরা বুলমাকে দেখি ও অনেক কষ্টে মাস্টারের সাথে কন্ট্যাক্ট করে আর জানিয়ে দেয় যে ভিডিও এখানে আসছিল, তাও আবার ক্রিলেন আর গোহানের সাথে। আর এখান থেকে ড্রাগন বলটা নিয়ে গেছে। কিন্তু মাস্টারের সাথে বুলমার কথাগুলো শোনা ছাড়া আর কিছুই করার ছিল না। বুলমা অনেক কমপ্লেন করতেছিল, তখনই বুলমার হচ্ছে সিগন্যাল লস্ট হয়ে যায় মাস্টারের সাথে। এরা মনে মনে বলে, কুকু তাড়াতাড়ি আসো প্লিজ, আমাদের তোমার দরকার। এইদিকে স্পেসশিপে দেখি যে কুকু একদম রেডি হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে ওর স্পেসশিপটা প্ল্যানেট নেমিকে ল্যান্ড করতে যাবে। এই যে ক্রিলেন লক্ষ্য করে যে গুড্ডোর টাইম ফ্রিজিং টেকনিকটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আগে যেটা বেশিক্ষণ ধরে টাইম ফ্রিজ করে রাখতো সেটা সময় কমে গেছে। তাই ওরা গুড্ডো রিকভার করার আগে ওর উপর হামলা করতে চলে যায়। গুড্ডো আবারও টাইম ফ্রিজ করে আর নিজেকে আবারও রিকভার করার জন্য দূরের একটা পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর তারপরে আবারও টাইম নর্মাল করে দেয়। টাইম নর্মাল হতে গোহান আর ক্রিলেন তো গুড্ডোকে খুঁজতে শুরু করে। আরে ওই কই গেল। তবে ওরা যেহেতু কি সেন্স করতে পারতো তাই গুড্ডোর কি সেন্স করতে পেরে ওর কাছে পৌঁছে যায়, যার কারণে গুড্ডো আবারও পালাতে শুরু করে। ক্রিলেন এসে গুড্ডোর উপরে কামেয়ামেয়া করে, তবে গুড্ডো কোন রকম এটাকে ডস করে। গুড্ডোর এই অবস্থা দেখে তো গিনি ফোর্সে বাকি তিনজন মেম্বার বলে, হে গুড্ডো নিজে না পারলে আমাদের পরে ছেড়ে দাও, আমরা এন্টার করে ওদেরকে শিক্ষা দিচ্ছি। গুড্ডো তো ভয় পেয়ে যায়, আরে এরা আমাকে আবার বাদ না দিয়ে দেয়। এই জন্য বলে, আরে না না আমি এদেরকে শিক্ষা দিচ্ছি, আমি তো এতক্ষণ মজা করতেছিলাম। গোহান আর ক্রিলেন আবার ওর উপরে অ্যাটাক করতে আসছিল। ও চিন্তা করছিল আমি এখন কি করব। ওই এবার ওর নতুন টেকনিক ইউজ করে, যেটাতে কিনা গোহান আর ক্রিলেন প্যারালাইজ হয়ে যায়। গুড্ডো জানে এটা আমার একটা প্যারালাইসিস টেকনিক। এটা দেখে রাকম বলে, আরে গুড্ডো তো এই টেকনিক এর আগে ব্যবহার করেইনি। এটা গোহান আর ক্রিলেনকে দেখে বলে, আমি ওদেরকে সাবধান করেছিলাম গুড্ডো ট্যাপে যেন ওরা পা না দেয়, কিন্তু তারপরে ওরা একই ভুল করলো, ওরা সোজা অ্যাটাক করতে গেছিল, এটাই ওদের ভুল। গুড্ডো বলে, তোরা রেডি হয়ে যা, আমি
তোদেরকে শেষ করে দেব। এই বলে ও টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করে মাটি তুলে ক্রিলেনদের দিকে মেরে দেয়, যেগুলো কিনা ক্রিলেন আর গোহানের মুখের উপর বৃষ্টির মতন পড়ছিল। গোহান এবার গোহানের কাছে উড়ে চলে আসে আর গোহানের গাল ধরে বলে, ওলি পাপালে ছোট্ট বাবুটা, আরে আমার আদর ভাল লাগছে না, এই নে ঘুষি খা। এই বলে একের পর এক ঘুষি আর লাত্তি মারতেই থাকে। বেচারা গোহান তো প্যারালাইসিস হয়েছিল, কিছু করার ছিল না। ক্রিলেন গোহানকে দেখে কষ্ট পাচ্ছে দিকে গুড এবার ক্রিলেনের কাছে চলে যায় আর ক্রিলেনের দুই কান ধরে টানতে টানতে বলে, ওলে বাবালে, তুমি এতক্ষণ কষ্ট পাচ্ছিলে, এ নাও তোমাকে আদর করে দেই। এই বলে ক্রিলেনকে দুমাদুম পেটাতে শুরু করে। ওদেরকে পেটাতে গোটু নিজে হাফসায় যায়। ওর এরকম বাচ্চাদের মতন কাণ্ড দেখে রাকুম, জাইস আর বার্তো বলে, অনেক হয়েছে খেলা, এবার ওদেরকে ফিনিশ করে দাও। আরে ঠিকই বলছো, দাঁড়াও। এই বলে ও নিজে গিয়ে একটা গাছকে ও টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করে একদম চুকা বানায় নেয়, যেটাকে কিনা দিয়ে ওদের দুইজনকে ডোনাট বানাই দিবে ও। ক্রিলেনের গোহান তো ভয় নিজেদেরকে সারানোর চেষ্টা করে। গুডু তখন ওদেরকে বলে, গুড বাই, অনেক লেট হয়ে গেছে এর জন্য। গোহান তো এখনো পিকোলোর জন্য চিন্তাই করে যাচ্ছিল, আমাকে পিকোলোকে আবার রিভাইভ করতে হবে। এইদিকে গোহানের বাপও গোহানের বিপদ টের পেয়ে যায়। না, গোকু না, পিকোলো। এটা কিংয়ের প্ল্যানেটে সবাই ট্রেনিং করতেছিল আর পিকোলো খারাপ লাগছিল, গোহান বিপদে আছে আর ও বাঁচাতে পারছে না। পিকোলোকে এমন ভয় পেতে দেখে কিংকে বলে, ও পিকোলো, তাহলে তুমি প্ল্যানেট নেমিকের ওই ডেঞ্জার সেন্স করে ফেলছো, কিন্তু আমরা এখান থেকে কিছুই করতে পারবো না। গোহানের প্রতি এই চিন্তার কারণে পিকোলো ভেতর থেকে একটা বিশাল বড় এনার্জির ফোর্স বেরোতে থাকে, যেটা কিনা আশপাশে একটা ঝড় তুলে ফেলে। এইদিকে প্ল্যানেট নেমিকে দেখে গোটু রেডি ছিল গোহান আর ক্রিলেনকে শেষ করার জন্য। গোটু বলে, আরে কারে মারা যায়, এই শোন টাকলা, তোরে আগে টক পাবো। যেটা দিয়ে ক্রিলেন বলে, গোহান আমার চিন্তা করা বাদ দাও, তুমি এখান থেকে পালাও। কিন্তু গোহান জানায় সে প্যারালাইসিসের কারণে নড়তেই পারছে না। তখনই গুড্ডু এই গাছটাকে ক্রিলেনের দিকে ছুড়ে মারে। গুড্ডু এখানে জোরে জোরে হাসছিল, তখনই একটা লেজার ওর এফার ওভার চলে যায়, যার ফলে ওর টেলিকাইনেসিস পাওয়ারটাও ডিস্টার্ব হয়ে যায়। আর সেই কারণে একদম শেষ মুহূর্তে ক্রিলেন ওই গাছটা থেকে বাঁচতে পারে। আমরা দেখতে পাই ওই লেজার একটা আমাদের ভেজিটা করছিল, যার কারণে গুড্ডুর আগা ঘষে নিচে পড়ে যায়। এই সারপ্রাইজ অ্যাটাকে গুড্ডু সহ বাকি গিনো ফোর্সের মেম্বাররা শক ছিল। বেইটা গুড্ডুর সামনে আসলে গুড্ডু বলে, শালাপুত ভেজিটা, তুই আমার সাথে চিটিং করছস, আমি তো ওই দুইটার সাথে ফাইট করছিলাম, কিন্তু তোমরা তো জানো ভেজিটা কেমন। ও বলে, এখানে কোনো ফেয়ার আনফেয়ার নাই, শুধু ভিক্টোরি আছে, তাই আমাকে ওইটা নিতে হবে। গুড্ডু বলছিল, শালাপুত মাংকি, তোর সাহস কি করে হয় আমারে এরকম করার। তখনই সাথে সাথে ভেজিটা পাওয়ার ব্লাস্ট করে ওটা উড়ায় দেয়। ক্রিলেন আর গোহান নিচে নেমে আসে আর ভেজিটাকে থ্যাংক ইউ জানায়। তখন ভেজিটা জানায়, আমাকে ধন্যবাদ জানাও লাগবে না, আমি এটা আমার নিজের জন্য করছি, আর এরপর থেকে নিজেদের উপরে নিজেরাই খেয়াল রাখবে, কারণ এরপরে তোমরা আর এত লাকি হবে না। যেই চিল্লা ওঠে, আরে ও তো গুড্ডুকে কিল করে দিল। বারোটার বলে, আরে আমরা তো বিপদে আছি এখন তাহলে। তবে ওরা ওই বিপদে ছিল না, আসলে ওরা যে ডান্সের মুভ বানাইছিল, মানে ছোট থেকে একদম বড়, সেখানে গুড্ডু না থাকলে তো ওদের ডান্স মুভ একেবারে বেকার হয়ে যাবে। ওরা আমাদের ওই ডান্স মুভটা করে, কিন্তু গুড্ডু না থাকাতে ওদের এটা একদম ফিকে হয়ে যায়। যেই কারণে রেকম খেপে গিয়ে বলে, আমরা কত কষ্ট করে এই ডান্স মুভটা বানাইছিলাম, ক্যাপ্টেন গিনু জানতে পারলে তো অনেক খেপে যাবেন। এইবার ওরা গোহান আর ক্রিলেনদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাই স্যার বার্টার রক পেপার সিজার করতে শুরু করে। তবে আমরা দেখতে পাই ওদের রক পেপার সিজারে কেউ জিততেছিল না। এটা দেখে গোহান বলে, ওরা যদি এটা সারা জীবন করতো তাহলে কতই ভালো হতো, কিন্তু ক্রিলেন বলে, এটা কি আর সারা জীবন চলে। আমরা গোকুর স্পেসশিপকে দেখি, ওইটা প্ল্যানেট নেমিকে একদম সামনে চলে আসছে। এবার আমরা দেখি রাকুম রেডি হয়ে যায় ভেজিটার সাথে ফাইট করার জন্য, আর ও বলে, আমাদের ফাইটে যদি কেউ আসে তাহলে আমি ওদের সবাইকে শেষ করে দেবো। তখন পিছন থেকে যে চিল্লে উঠে বলে, আরে রাকুম, ওই দুটারে মারিস না, ওই দুটো তো আমাদের দুজনে মজা করার জন্য। রাকুমকে দেখে ভেজিটাও নিজের পাওয়ার আপ করতে শুরু করে দেয়। ওর পাওয়ার লেভেল স্কোয়াডে থেকে ওরা তিনজনই শক খেয়ে যায়। তখন আমি দেখি ভেজিটা ছুটে এসে রাকুমকে এক ঘষি মারে। রাকুম তো সামনে উঠবে, তখন ভেজিটা ওর পিছনে এসে দুই হাত দিয়ে ওর মাথার পর টাস করে মেরে দেয়, আর আবার উপর থেকে ঘুরে এসে রাকুমের পেটে নিজের হেড মেরে দেয়। এরপর রাকুমকে তুলে ঘোরাতে ঘোরাতে দূরে সরে মারে। রাকুম তো চিল্লাতে চিল্লাতে পাহাড়ে গিয়ে বিধ্বস্ত হয়। ভিডিও এখানে থেমে থাকে না, ওর পাওয়ারফুল এনার্জি ব্লাস্ট করে দেয় ওই জায়গাতে, যার ফলে সেখানে একটা ভয়ঙ্কর লেভেলের ধামাকা হয়। ধামাকা শেষে ক্রিলেন বলে, ভেজিটাও করে দেখাইছে। ওইবার ভেজিটার পাওয়ারে প্রশংসা করে আর বলে, ভালো তো যদি ভেজিটা আমাদের সাইডে থাকতো। যাই স্যার বার্তাও তো একটা শখের মধ্যে ছিল, তবে ওরা বলে একদম কাছাকাছি চলে গেছিল ভেজিটা। তখনই দেখি গঞ্জ বলে ওঠে, আমি ওর পাওয়ার লেভেল চেঞ্জ করতে পারছি, ও মনে নাই। ক্রিলেনও তো এটা বিশ্বাসই করতে পারছিল না, রাকুম কিভাবে বেঁচে থাকতে পারে। আমি দেখি রাকুম দাঁড়িয়ে আছে আর ওর জামাকাও তো একদম ছিঁড়ে গেছিল, কিন্তু তারপর রাকুম খিল খিল করে হাসতেছিল। যেটা দেখি তো ভেজিটার রাগ হচ্ছিল। গোন বলতে চাইছিল, এটা ক্রেজি, ও কিভাবে ওই অ্যাটাক গুলো থেকে বাঁচতে পারে। রাকুমের এখানে মাইনর ইনজুরি হলে ও বলে, এইবার আমার পালা। এইদিকে আমরা ফ্রিজার স্পেসশিপে দেখতে পাই ফ্রিজার প্ল্যানেট নেমি সম্পর্কে দেখতেছিল। এই প্ল্যানেটের ওয়েদার খুবই খারাপ, আর এই প্ল্যানেটের তেমন খনিজ পদার্থও নাই, আর তার সাথে এই প্ল্যানেটের কমার্শিয়াল পোটেনশিয়ালও জিরো। তাই ফ্রিজার ঠিক করে ফেলে ও যখন ড্রাগন বল পেয়ে ওর উইশ করে ফেলবে, তারপরে পার্টি করার পরে এই প্ল্যানেট থেকে উড়াই দিবে। ফ্রিজার অর্ডারে ও সৈন্যরা খুঁজতে থাকে আশপাশে কোন প্ল্যানেট থেকে এই ধামাকা দেখা যায়। রাকুমকে দেখে ও বলে, আমি আমার ফেভারিট মুভ করতে যাচ্ছি,
এই বলে ওর হাতে এনার্জি জমাতে যায়। সবাই তো মনে করে যে এনার্জি মারবে, কিন্তু তখনই ও দৌড়ে এসে ভেজিটাকে এক কিক মারে। কিক খাওয়ার পর ভেজিটা নিজেকে কোন রকম সামলে আবারও ছুটে আসতে থাকে রাকুমের উপরে অ্যাটাক করার জন্য। তবে ওর অ্যাটাক ব্লক করে রাকুম ওকে এক ঘুষি মেরে দেয়। আর এইভাবে করে ওদের মধ্যে সেই রকমের ফাইট হতে শুরু করে। রাকুম তো প্রশংসা করে, আমি ভাবিনি যে তুমি আমাকে এইভাবে ফাইট দিতে পারবা। এই বলে ভেজিটাকে এলবো মেরে মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে গিয়ে ভেজিটাকে তুলে আবার উপরের দিকে আউড়ে মারে। তবে এখানে কি ভেজিটা শান্তি ছিল? রাকুন আবারও ছুটে যায় ওর উপর অ্যাটাক করতে। তবে ভেজিটা ওর উপর একটা এনার্জি ব্লাস্ট মারে, কিন্তু আমরা দেখি রাকুন ওর স্পিড ব্যবহার করে ওর পিছনে এসে ওকে কিক মেরে ফেলে দেয়। ও একদম সোজা গিয়ে নদীতে পড়ে। এটা দিকে রাকুন বলে, আমি তোমাকে বলছিলাম না ভেজিটা, তুমি আমার সাথে কখনোই পারবা না। রাকুমের এমন ভয়ঙ্কর লেভেল পাওয়ার দেখে ক্রিলেন আর গুহান তো একদম শকের মধ্যে ছিল আর রাকুম খিলখিল করে হাসতেছিল। রাকুম উপরে ওয়েট করতেছিল ভেজিটা কখন বের হবে। আমরা দেখি ভেজিটা পানির উপর থেকে আবার উঠে এসে রাকুমের পেটে এক কিক মেরে দেয়, যেটা কিনা রাকুমের একদম খুব খারাপ ভাবে লাগছিল। এই কারণে গোহান আর ক্রিলেনের ভিতরে একটা আশা জাগে। ভেজিটা রাকুনের পেটে একের পর এক মারতে শুরু করে। আমাদের মনে হয় রাকুন এখানে মার খাচ্ছে। তখন আমরা দেখি রাকুন হাসে আর ভেজিটাকে ওর মাজা থেকে ধরে ফুল স্পিডে নিচের দিকে এসে ভেজিটাকে মাটির নিচে উপর করে পড়তে দেয়। তবে ও ভেজিটাকে একদম মারে না, ওকে তুলে ফেলে আবার মাটির উপরে। এখানে আমরা দেখতে পারি ভেজিটার খুবই বাজে অবস্থা হয়ে গেছিল রাকুমের কাছে মার খাওয়ার পর। রাকুম এই জায়গাতে একটু কেয়ারলেস হয়ে পড়ে আর এই সুযোগে ভেজিটা ওর ফেসে একটা এনার্জি ব্লাস্ট মেরে দেয় আর এর ফলে ভেজিটা ওর থেকে ছুটতে পারে। ও উঠে দাঁড়ায় আর মনে মনে ভাবে রাকুম তাহলে এবার শেষ। কিন্তু আমরা দেখি রাকুম আবার চাঙ্গা হয়ে উঠে দাঁড়ায়। ওই অ্যাটাক গুলো ওকে ড্যামেজ দিল, ওর কিছুই মনে হচ্ছিল না এটাই। ওইবার ভেজিটাকে বলে, ভেজিটা তুই রুটলেস, এই কারণে তুই ফ্রিজের পছন্দের ছিলি, কিন্তু একটা খারাপ হলো তুই আমাদেরকে বিট্রে করে দিলি। ক্রিলেন বলে, এরা তো দেখছি অনেক রুটলেস, আমরা এখন এতে থেকে বাঁচবো কিভাবে? ভেজিটাকে দেখি ওর সর্বোচ্চ লিমিটে ছিল। ও মনে মনে ভাবতে থাকে, আমি আমার সর্বোচ্চ অ্যাবিলিটি কাজে লাগাইছি, কিন্তু মনে হচ্ছে এগুলো ওর কাছে কিছু মনে হয়নি তেমন একটা। আর আশা করবো যেন আমি আরো বেশিক্ষণ টিকে থাকতে পারি। ক্রিলেনকে দেখি ও গোহানকে বলে, গোহান আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমি কিংবা তুমি যাই করে নিক না কেন আমাদের এখানে মরাই লাগবে। আর তাছাড়া গোকু ওদেরকে মনে হয় না হারাতে পারবে। আমি এখন এটাতে জয়েন করতে আসি, তুমি কি আমার সাথে আসো? গোহান জানে হ্যাঁ। আমাদের কি রাকুন অদ্ভুত ডান্স করে ওর পাশা দেখায় আর জাইস বলে এটা রাকুমে 18 নম্বর পোস্ট। সিরিয়াসলি গিনিফোর্সের এই একটা ডান্সই আমার খুব ভালো লাগছে, যেটা দেখি না হারামের ফ্রিজেও লজ্জা পেয়ে গেছে। ক্রিলেন গোহানকে জানাই, আমি এখন অ্যাটাক করতে যাচ্ছি, যখন ওর মনে অন্যদিকে যাবে তুমি ভেজিটাকে নিয়ে দূরে সরে যাবে আর আমি ওকে ব্লক করব। রাকুন এবার ওর ফাইনাল মুভ ইরেজের গানে অ্যাটাক করে ভেজিটার উপরে। তখন ক্রিলেন ছুটে এসে রাকুনের নিচে তুলতে পারে, যার কারণে ওর মুখ বন্ধ হয়ে যায় আর এই অ্যাটাকটাও থেমে যায়। আর এই সুযোগে গোহান ভেজিটাকে নিয়ে দূরে সরে যায় আর দেখতে পাই ওই অ্যাটাকটা দূরে গিয়ে ব্লাস্ট হয়, যার কারণে সেখানে বিরাট বড় এক ধামাকা হয়। এই অ্যাটাকটা যদি ভেজিটাকে হিট করতো সত্যি ভেজিটা এখানে মারা পড়তো। ভেজিটা খেপে গিয়ে গোহানকে বলে, তোমরা বলদের মতো কি করছো? রাকুমকে দেখি ক্রিলেনের হাতে মার্কার পর ওই এনার্জি ব্লাস্টটা ওর মুখেই ফাটছিল, যার কারণে ও উল্টে পড়ে আসে। ভেজিটা ওদেরকে শোনায়, তোমাদের কি মনে হয় তোমরা একটা সুযোগ নষ্ট করে ফেলছো, এরপর রাকুম আর কোনো গার্ড ডাউন করে রাখবে? রাকুম আবার উঠে দাঁড়ায় আর বলে, সারপ্রাইজ অ্যাটাক ছিল, যার কারণে আমার মাউথটা ব্লো আপ হয়ে গেছে, মনে হচ্ছে এখন আমাকে ডেন্টিস্টের কাছে যাওয়া লাগবে নতুন দাঁত লাগানোর জন্য। এইবার ও যেই স্যার বার্তকে বলে, হেই তোদের কি সমস্যা আছে আমি দুটাকেও টপকাই দিলে? ওরা তখন বলে, মনে হচ্ছে আমাদের কাছে কোনো চয়েস নাই। আচ্ছা ঠিক আছে নে, তবে আমাদের কিন্তু ট্রিট দেওয়া লাগবে পুরো 1 সপ্তাহ চকলেট দিয়ে। রাকুম এটাতে রাজি হয়ে যায় আর ও ক্রিলেনের দিকে এগোতে থাকে। ও তখন একটা অদ্ভুত ডান্স করে ক্রিলেনকে এক কিক মেরে ফেলে দেয়, যেটা দেখে গোহান ক্রিলেনের কাছে ছুটে যায়। তখন ক্রিলেন জানায়, আই এম সরি গোহান, মনে হচ্ছে আমার দেহের সব হাড়গুলো ভেঙে গেছে, আমাদের ওর সাথে কোনো চান্সই নেই, কিন্তু তারপরে মনে হচ্ছে আমি একটা ভালো অ্যাটাক করতে পারছিলাম। গোহান ক্রিলেনকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিলেন তো একদম আশাই ছেড়ে দিছিল। ও বলে ড্রাগন বলগুলো সব চলে গেছে, তাই গুড বাই গোহান। রাকুমকে দেখি ও তো খেপেছিল আর বলছিল, এই শালা পোট টাকলার জন্য লোকে আমাকে এখন দাঁত ফকলা রাকুম কবে। গোহান এবার দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি আমার বন্ধুদেরকে একদম হার্ট হতে দেবো না, বুঝতে পারছিস? কিন্তু রাকুম তোর ভাঙা দাঁত নিয়ে খেল করে আসতেছিল। আমি স্পন্সরে যাই বলি না কেন তোমাদের ওখানে যাওয়ার দরকার নেই, কারণ আমি চাই না তোমাদের ক্ষতি হোক। গোহান রাকুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে রাকুম বলে, তোমার মধ্যে গার্ডস আছে, দেখি তুমি কত দূর কি করতে পারো। গোহান এবার রাগে দুঃখে ওর পাওয়ার আপ করতে শুরু করে। গোহান এরকম পাওয়ার বুস্ট করা দেখে যাই স্যার বার্তা পড়ছিল, এরা তো দেখছি কোনোভাবে নিজেদের পাওয়ার গুলোকে বুস্ট করতে জানে। গোহান এবার ছুটে এসে রকুমের পিছনে গিয়ে ওকে লাথি মারতে যায়, কিন্তু রাকুম ওটা ওর গাল দিয়ে ব্লক করে আর গোহানকে চেপে ধরে। এইবার ও গোহানকে ঘুরে ঘুরে দূরে সরে মারে। এইবার ও নিজের 2 হাতে এনার্জি বল বানিয়ে গোহানের উপরে একের পর এক মারতেছিল। গোহান ওগুলোকে কোনো রকম ডজ করে ওর মাসিং গান অ্যাটাক করে রাকুমের উপরে, কিন্তু আমরা দেখি রাকুম ইজিলি ওগুলোকে ব্লক করে। জাইস গোহানের পাওয়ার লেভেল মেপে বলে ওর পাওয়ার লেভেল 20,000, খুব খারাপ না? বুঝেই পায় না আমাদের ক্রিলেন এখন এমন হয়ে গেছে কেন, প্রতিটা ফাইটে শুয়ে পড়ে খালি। তো আসলে আমরা দেখি রাকুম ওর হাত পরিষ্কার করতে করতে বলছিল, মনে হচ্ছে হাতটা নোংরা হয়ে গেছে অ্যাটাক ঠেকাতে গিয়ে। এবার ওখান থেকে গায়েব হয়ে গিয়ে গোহানের পিছনে এসে ওকে এক কিক মারে। গোহান নিজেকে সামলানো রাখে রাকুম ওর ধোলাই করতে শুরু করে। এইদিকে আমরা প্ল্যানেট আর্থে দেখে চিচিও ভয় পেয়ে যায় আর বলে, আমার বাচ্চা বিপদে আছে। মায়ের মন তো টের তো আগেই পাবে। বোলমার্মা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিচি কোনোটাই না শুনে ডক্টর ব্রিফের কাছে চলে যায় আর বলে, ডক্টর ব্রিফ আমার স্পেসশিপ লাগবে। আমরা দেখি যে ডক্টর ব্রিফ
পিপ আরো একটা স্পেসশিপ বানায় ফেলছে এই কয়দিনে, তবে এটাকে এখনো ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। ক্যাপাচিনো মেশিন লাগানো লাগবে আর তার সাথে টেস্ট করা লাগবে পুরোটাকে। কিন্তু চিচি কোনো কথা না শুনে ভিতরে গিয়ে একের পর এক বাটন টিপতে শুরু করে। ডক্টর পিপ বলে, চিচি আমি তোমাকে দেখাই দিই কিভাবে কি করতে হয়। কিন্তু তখনই আমাদেরকে স্পেসশিপটা চালু হয়ে যায়। যেহেতু ডক্টর পিপ বলে, আরে চিচি আমি এটাকে তো এখনো টেস্টই করি নাই। টেস্ট না করার ফল কি বা হবে? স্পেসশিপটা একটু উপরে উঠে আবার নিচের দিকে সোজা পড়তে শুরু করে। আর চিচি চিল্লা বাঁচা। নামিকে আমরা আবারও দেখি গোহান আবারও দাঁড়িয়ে পড়ে আর ওর দুই হাতে এনার্জি জমা করে রাকুমের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু রাকুম ওটাকে এক পোমে উল্টাতে গোহানের পিছনে গিয়ে ওর ঘাড়ে পড়ে এক বাড়ি মারে। এইদিকে ফ্রিজের ওখানে দেখি ক্যাপ্টেন গিনু ফ্রিজাকে সবগুলো ড্রাগন বল হ্যান্ড ওভার করে, যেটা দেখে ফ্রিজা তো অনেক খুশি হয়ে ক্যাপ্টেন গিনু প্রশংসা করে। ফ্রিজা বলে, ফাইনালি আমি সব ড্রাগন বল গুলোকে পেয়ে গেলাম, এখন শুধু আমাকে উইশ করতে হবে। তখনই ক্যাপ্টেন গিনু বলে ওঠে, স্যার প্লিজ এটার আগে আপনাকে অনার করতে চাই আমি। এই বলে ও আবার অদ্ভুত ডান্স করতে শুরু করে। এটা দেখে ফ্রিজা বলে, নিজের জীবন ভালো লাগলে চুপ হয়ে দাঁড়া। ভয়ে গিনু দাঁড়িয়ে পড়ে। ফ্রিজা বলে, আমি তোর ফিলিংকে হার্ট করে দিলাম, সরি, কিন্তু এটা আমার একটা গ্লোরি, এটা আমাকে এনজয় করতে দে। ফ্রিজা বলে, ড্রাগন বল আমার উইশ পূরণ করে আমাকে ইটারনাল লাইফ দিয়ে দে। এই দিকে আমরা নেলকে দেখতে পারি, মানে ওই গরুর বডিগার্ডটাকে। ও যাচ্ছিল তখন কিছু একটা সেন্স করতে পারে আর বলে, গুরুর কাছে ইভিল খুব তাড়াতাড়ি আসবে, তাই আমি জানি আমাকে গুরু অর্ডার করছিল ওদেরকে হেল্প করার জন্য, কিন্তু তারপর আমি গুরুকে একা ছাড়তে পারি না। এই বলে ও গুরুর দিকে আবার চলে যায়। আমরা গোহানকে দেখতে পাই, ওর অবস্থা খুবই খারাপ। ও সস বের করতেছিল আর বলছিল, বাবা তুমি কোথায়? গোহান আবারও দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি এভাবে কুইট করতে পারি না, আমাকে ফাইট করতে হবে, আমার হাতে আমার ফ্রেন্ডের লাইফ ভরসা করে আছে। রাকুম এবার ছুটে এসে গোহানের উপর অ্যাটাক করতে যায়, তবে গোহান চালাকি করে একটা এনার্জি ব্লাস্ট করে উপরের দিকে উঠে রাকুমের গালে এক ঘুষি মেরে ওকে ফেলে দেয় আর ওকে সুযোগ না দিয়ে একের পর এক পাঁচ মারতে থাকে ওর ফেসের উপরে। তখন একটা পাঁচকে মাটিতে লাগে। রাকুম বলে ওঠে, কাম অন কিড, তুই কি এতটুকুই করতে পারিস? এই বলে গোহানের পেটে এলবো মেরে ওকে ফেলে দেয়। ফ্রিজার গিনুকে দেখে ওরা থতমত খেয়েছিল। ফ্রিজা বলছিল, কিরে আমার উইশ হচ্ছে না কেন? গিনু বলে, মনে হচ্ছে এটা আগে পূরণ হয়ে গেছে, আপনি কি কোনো কিছু ফিল করছেন? কিন্তু ফ্রিজের সাফ জানিয়ে দেয়, না আমার তো কিছুই মনে হচ্ছে না, আর তাও একদমই কিছুই চেঞ্জ হয়নি। কিন্তু কেন? তখন ওর মনে পড়ে যায় একটা ন্যামিক্যানের কথা। ওই ন্যামিক্যানটা ফ্রিজাকে বলছিল, তুমি যদি 7টা ড্রাগন বল পেয়েও যাও তারপরও কখনো উইশ করতে পারবা না। ও গিনুকে বলতে থাকে, আমি প্রথম ড্রাগন বলটা পাওয়ার পরে ওই ভিলেজটাকে ধ্বংস করে দিয়েছিলাম আর ওই ন্যামিক্যান আমাকে কিছু বলছিল, কিন্তু আমি ওটাকে প্রথমে ইগনোর করে দিয়েছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি ওই বুড়া আমাকে ঠিকই বলছিল, আমি কখনো আমার উইশ পূরণ করতে পারবো না। এইখানে নিশ্চয়ই কোনো সিক্রেট আছে বা পাসওয়ার্ড আছে যেটার মাধ্যমে এই ড্রাগন বলে পাওয়ার আনলক করতে হয়। এইগুলোতে ফ্রিজের মাথা খারাপ হচ্ছিল, কারণ ও 7টা ড্রাগন বল পাওয়ার পরও উইশ করতেই পারছিল না। ও বলতে থাকে, এখন তো আর কোনো ন্যামিক্যানও নেই যে ওদের থেকে জিজ্ঞেস করে নেবো যে কিভাবে ইউজ করে এগুলোকে। তখন ক্যাপ্টেন কিনু বলে, প্লিজ ফ্রিজা আপনি স্কাউটার দিয়ে একটু চেক করেন, হয়তো কোনো ন্যামিক্যান এখনো এই প্ল্যানেটে বেঁচে আছে। তখন ফ্রিজা ওর স্কাউটারটা চেক করলে আর বলে, ভেইটা ওর নিউ ফেন তোমার টিমকে ভালো টেক্কা দিচ্ছে। গিনু বলে, কি দাঁড়ান আমি দেখছি। তখন ফ্রিজা আর দুইটা ন্যামিক্যানের লোকেশন পেয়ে যায়। আসলে ও এখানে 3 জনের লোকেশনে পেয়ে গেছে, ডেন্ডে, গুরু আর নীলের। ও বলতে থাকে, অন্য সময় হলে আমি আমার সৈন্যদেরকে ফিনিশ করে দিতাম, কেন এখনো এই প্ল্যানেটের লোক বেঁচে আছে, কিন্তু এখন আমি তো খুবই খুশি হলাম। গিনু বলে, লর্ড ফ্রিজা আমাকে 1 ঘন্টা টাইম দেন, আমি সবকিছু জেনে আপনাকে জানাচ্ছি। কিন্তু ফ্রিজা এবার আর কোনো রিস্ক নেবে না। ও বলে, তোমাকে থ্যাংক ইউ, তবে আমি নিজে গিয়ে সব দেখে নিচ্ছি। আমি অনেকগুলো ন্যামিক্যানকে দেখছি, তাই জানি ওদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয়। মানে ও চিন্তা করতেছিল ডেন্ডেকে টর্চার করে গুরুর মুখ থেকে ওই কথাগুলো বের করে নেবে। ও ক্যাপ্টেন গিনুকেও ড্রাগন বলগুলোকে পাহারা দিতে বলে ওখান থেকে চলে যায়। গোহান হামাগুড়ি দিচ্ছিল আর ওর ফ্রেন্ডের কথা চিন্তা করছিল যে ওদেরকে ওকে বাঁচাতেই হবে। ও জোশে জোশে রাকুমের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু রাকুম ওটা ইজিলি টস করে আর নিজের রাকুম বোম্বার অ্যাটাক ইউজ করে গোহানের উপরে। এই অ্যাটাকে ও একের পর এক বোম ফোটারের মতো এনার্জি ব্লাস্ট মারছিল, যার কারণে চারিদিকে ডিস্ট্রাকশন হচ্ছিল। গোহান বাঁচতে হতে পিছনে সরে আসলে রাকুম ওর পিছনে গিয়ে ওকে কেলাতে শুরু করে। গোহানকে লড়তে দেখে রাকুম বলে, তাহলে এখনো তুই বেঁচে আসছিস? গোহান আবারও দাঁড়িয়ে পড়ে আর কষ্ট করে হেঁটে আস্তে আস্তে ধপাস করে পড়ে যায়। আসলে ও এখানে নিজের লিমিটে পৌঁছে গেছে, ওর দ্বারা এর থেকে বেশি আর কিছু সম্ভবই না। ক্রিলেন গোহানকে থামতে বলে, কিন্তু এত কিছু হওয়ার পরে গোহান থামতে রাজি ছিল না। ও আবারও কষ্ট করে দাঁড়িয়ে পড়ে আর টিপটিপে গ্রোকনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি কুইট করতে পারি না। ওর এত ডিটারমিশন দেখে তো রাকুম ওর প্রশংসা করে, তোকে শেষ করার সময় এসে গেছে। গোহানও চিল্লা ওঠে, আমি তোকে কখনো উইন হতে দিতে পারি না। এই বলে রাকুমের উপরে ঘুষি মারতে লাভ দেয়, কিন্তু রাকুম ওটাকে ডস করে গোহানের ঘাড়ে কিক মারে, যার কারণে এখানে গোহানের ঘাড় ভেঙে যায় আর ও সোজা গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই অ্যাটাকের পর গোহান কষ্টে দাপাচ্ছিল, যাই দেখে যে গোহানের পর আস্তে আস্তে শূন্য একদম জিরো কাতারে চলে আসছে আর বলে, মনে হচ্ছে না এই বাচ্চা আর বাঁচতে পারবে। বারতো বলে, রাকুম ওর ঘাড় ভেঙে দিয়েছে, তাই কোনোভাবে সম্ভব না। গোহান এই অবস্থাতে ক্রিলেন কান্না করতে শুরু করে আর ভেইটা নিজেও হাল ছেড়ে দেয়।
কারণ গোহানে একমাত্র ওদের বাঁচা আশা ছিল, আর সেটাও এখন শেষ হয়ে গেছে। ও বলে আমি কোন দুঃখে একটা বাচ্চার উপর ভরসা করতে গেলাম, আমার ওইটাই ভুল হয়ে গেছে। এইদিকে প্ল্যানেট আর্থেও চিচির জ্ঞান ফিরে আসে, আর ও আবার গোহানের জন্য কান্না করতে থাকে। আসলে মায়ের মন তো ঠিকই বুঝতে পারে নিজের সন্তানের বিপদ। যাই স্যার বার্তা চিল্লাতে শুরু করে, হে এরকম তুমি সারাদিন এইভাবে ফান করতে পারো না, আর আমরাই বা এখানে সারাদিন বসে থাকবো কেন? তাড়াতাড়ি সবকিছু শেষ করো আর আমরা এখান থেকে যাবো। রাকুম বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলে ঘরের দিকে আগাতে থাকে যে একেবারে সবকিছু শেষ করবে আর ভেইটাকে নিয়ে চলে যাবে। তখন ওদেরকে মাথার উপর দিয়ে কিছু একটা যায় আর দৌড়ে গিয়ে ল্যান্ড করে। যাই স্যার বার্তা বলছিল এটা কি স্পেসশিপ নাকি? মনে হচ্ছে কোনো ন্যামিক্যান ভ্যাকেশনে গিয়ে আবার ফেরত আসলো, কিন্তু ওই ন্যামিক্যানরা তো জানে না এখানে ওদের জন্য কি অপেক্ষা করছে। আমরা ওই স্পেসশিপের ওখানে যাই, ওটার উপরে লেখা ছিল ক্যাপসুল, মানে তো তোমরা বুঝতেই পারছো এইটা গোকুর স্পেসশিপ। গোকে দেখে ও বলে সময় হয়ে গেছে। এইবার ওই স্পেসশিপের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। রাকম বলে এই শালাপোত আবার কিডা? ক্রিলেন তো খুশি হয়ে যায়, আরে এটা তো গোকু। গো বলে আমি বাইরে খুব ইভিল পাওয়ার গুলোকে সেন্স করতে পারছি। ক্রিলেন গোহান বলমা তোমরা ওয়েট করো, আমি আসছি। এই বলো স্পেসশিপের বাইরে চলে আসে আর প্রথমে সেন্স করতে পারে সবচেয়ে পাওয়ারফুল ফ্রিজাকে, যেখানে ওইদিকে। তারপরে গিনুকে সেন্স করতে পারে যে কিনা ওই ফ্রিজার স্পেসশিপের ওখানে। ও বলে গোহান আর ক্রিলেন কোথায়? আমি কেন ওদেরকে সেন্স করতে পারছি না? তখনই খুবই হালকা গোহানের পাওয়ার লেভেল সেন্স করতে পারে, যেটা সেন্স করতে পেরে গোকু ঘাবড়ে যায়। বলে ওরা তো দেখি খুব কষ্টে বেঁচে আছে, আমাকে আর একদমই সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুত যেতে হবে, না হলে ওরা মারা পড়বে। এই বলে ওর কায়কান অন করে ঝড়ে গর্জে এদিকে আসতে শুরু করে। যে স্যার বার্তা দেখে আরে ওদিক থেকে কি আসছে, ওরা তখন একটা হাই লেভেলের ফোর্স ফিল করতে পারে। তখনই ঝড়ে গর্জিতে ওদের সামনে থেকে গোকু চলে যায় আর রকমকে স্ক্রিনের মতন ঘুরিয়ে গোহানের কাছে পৌঁছে যায় আর দেখতে পারে গোহানের বডি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। গোকুকে দেখে ভেজটা বলে কে কারোর ফাইনালি তুই এখানে চলে আসলি। ক্রিলেন খুশি হচ্ছিল, তখন গোকু বলে হে ক্রিলেন ওখানে ওয়েট করো, আমি এখনই আসছি। গোকু এবার গোহানকে ওর কোলে তুলে নেয়, তবে দেখতে পাই গোহানের কোনো সারা শব্দ নাই, তবে গোহানের ভিতরে এখনো জান বেঁচে ছিল। ও বলে গোহান এই সেনজিবিনটা খেয়ে নাও। রাকম তো এটা দেখে চিল্লাচ্ছিল, আরে তুমি কি করতেছ? আমি তোর সাথে কথা বলতেছি, তুই আমার সাথে কথা বলছিস না কেন? জেস বার্তাকে বলে ও তো দেখছো অনেক ফাস্ট, মনে হচ্ছে তোমার থেকেও বেশি। বার্তা বলে আরে কি বলো? এই বলে ও গোকুর পাওয়ার লেভেল চেক করতে শুরু করে। সেনজিবিন খেতে গোহান একদম ঠিক হয়ে যায় আর বলে বাবা তুমি চলে আসছো। এটা দেখে রকমের সাথে সাথে যাই স্যার বার্তা বলে আরে কি রে ওর না ঘাড় ভেঙে গেছিল, কিভাবে ঠিক হয়ে গেল? গোহান গোকে বলে বাবা ওরা কিন্তু সুপার পাওয়ারফুল, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। গো বলে আমি জানি, কিন্তু আমার চিন্তা করা লাগবে না তোমার। গো বলে তাহলে তুমি বড়টার সাথে ফাইট করছিল? এই বলে ওরা ওখান দিয়ে যাচ্ছিল আর এরকম তো হা করে তাকাইছিল, আরে কি হচ্ছে এটা? এটা দেখে দেখে গোকু বলে বেইটা অবস্থা দেখছি খারাপ, ওর সাথে কি হয়েছে? তখন গোহান জানাই ওই বড় যে লোকটাকে দেখছো ওই বেইটাকে পেটাইছে। গোকু ক্রিলেনের কাছে আসে আর ক্রিলেনকে একটা সেনজিবিন দিয়ে দেয়। সেনজিবিন খেয়ে ক্রিলেন সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে ওই গিনু গায়ে ও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। ক্রিলেনকে সুস্থ হতে দেখে তো রকমও অবাক হয়ে যায়। গিনু ফোর্সের মেম্বাররা চিন্তা করতেছিল কি এটাই জাদুর পাওয়ার ইউজ করছে। ক্রিলেন গোকে বোঝায় ওই গিনু অনেক বেশি পাওয়ারফুল, আমি চাইনি যে তুমি এখানে আসো। আর তারপরে ওই গিনু ফোর্সের অন্য মেম্বারও অনেক বেশি পাওয়ারফুল, এমনকি ভেজিটা ওদের সাথে পারেনি। গো জিজ্ঞেস করে তবে ভেজিটা ওদের সাথে ফাইট কেন করছে? আমি তো জানতাম ভেজিটা ওদের সাথে। স্ক্রিন পরে এটা অনেক কাহিনী আছে দ্বারা বলতেছি। তখন গোকু ওর মাথায় হাত রাখে বলে তোর কথা বলার দরকার নেই, আমি নিজে বুঝে যাবো। গোহান চেস করে বাবা তুমি কি করছো? তখন গোকু জানায় আমি ক্রিলেনের মাইন্ড পড়বো। এইবার গোকু ক্রিলেনের মাইন্ড পড়ার পর সব বুঝে যায় যে আসলে প্ল্যানেট নামিকে এতক্ষণ ধরে কি চলছিল। ক্রিলেন জিজ্ঞেস করে কিন্তু তুমি এটা কিভাবে করলে? তখন গোকু বলে আমি নিজেও জানি না, এটা আমি প্রথমবার করলাম। এটা কিংকে আর 100 গুণ গ্র্যাভিটিতে ট্রেনিং করার কারণেই পাইছে হয়তো। গোকু 100 গুণ গ্র্যাভিটিতে ট্রেনিং করছে শুনে ক্রিলেন তো অবাক হয়ে যায়, আরে কি বলছো তুমি? গোকু বলে হ্যাঁ আমি ট্রেনিং করছি, অনেক ভালো ট্রেনিং করছি, তবে ওইসব কথা পরে হবে। গোকু এবার শেষ সেনজিবিনটা হাতে নেয় আর বলে ভেজিটা। এই বলে সেনজিবিনটা ওর দিকে ছুঁড়ে মারে। রকম ওটা খাওয়ার চেষ্টা করে, তবে ওর দাঁতের ফাঁক দিয়ে ওটা বেরিয়ে যায় আর ভেজিটা ওটাকে ধরে ফেলে। গোকু বলে ভেজিটা এটা খেয়ে ফেলো। ক্রিলেন চিল্লে ওঠে আরে গোকু পাগল হয়েছিস নাকি, ও তো ভেজিটা। ভেজিটা ওই সেনজিবিন খাওয়ার পর একদম ঠিক হয়ে যায়। ক্রিলেন গোকে বোঝানোর চেষ্টা করে যে এতটা ভালো হয়েও না, কিন্তু গোকুকে সোনার বান্দা। ও বলে ভেজিটা যদি না থাকতো তাহলে তোমরা আজ জীবিত থাকতে না, তাই ওকে এটা থ্যাংক ইউ জানালাম। গোকু এবার সামনে আগাতে শুরু করে। ক্রিলেন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? তখন গোকু বলে ওই গিনি ফোর্সকে শিক্ষা দিতে যাচ্ছে। এই বলে গোকু সামনে দিয়ে আগাতে শুরু করে। রাকম তো গোকুর উপর হাসতেছিল আর ক্রিলেন চিন্তা করতেছিল গোকু মনে মনে কি ভাবতেছে, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু গোহান বলে না বাবাকে দেখতে একদম ডিফারেন্ট মনে হচ্ছে। রকম এবার যে স্যার বার্তকে জিজ্ঞেস করে ওর পাওয়ার লেভেল কত। তখন বার্ত জানায় ওর পাওয়ার লেভেল মাত্র 5000। যেটা শুনে রকম বলে আরে এর পাওয়ার লেভেল এত কম, এক কাজ করো তোমরা বসে থাকো, আমি এরই দেখে নিচ্ছি। কিন্তু ভেজিটা বলে তোরা বলো ক্যাকার নিজের ফাইটিং পাওয়ার লোক আছে, তোরা সেটা বুঝতেই পারলে না তখন, তাও আবার আমাদেরকে দেখার পরেও। আর ক্যাকার জানে যে এরা কতটা পাওয়ারফুল, তারপরে ও কিভাবে শান্ত আছে? না এটা হতে পারে না, ও কি সত্যি ওটা? রাকম তো গোকুর মজা হচ্ছিল, কিন্তু গোকুকে দেখে ও স্মাইল করে। ক্যাপসুল কর্পসে দেখে চিজি খুব রাগারাগি করতেছিল। ওরা বাধ্য হয়ে বুলমাকে ফোন দেয়। কল পাওয়ার পর বুলমা বলে বাবা এটা কি তুমি? আর তাছাড়া গোকু কোথায়? এতক্ষণে তো গোকু চলে আসার কথা। ডটার ব্রিফ ক্যালকুলেট করে জানাই আরে ও তো এতক্ষণে চলে
যাওয়ার কথা। তখনই চিচি চিল্লানো আওয়াজ আসতে শুরু করে আর বলে, বুলমা এটা কি তুমি? আমার গোহান কোথায়? তোমরা ওর সাথে কি করছো? আর এইভাবে চিল্লাতে থাকে। বুলমা বলে, আমার বউ চিল্লাও না, আমি জানি না ও কোথায় গেছে, আমি এখানে একাই আছি। এই বলে ও নিজে কান্নায় করতে শুরু করে। রাকমকে দেখে ও গোকে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে একদম ফিনিশ করে দিচ্ছি। তখন গোকে বলে, শিওর, কিন্তু তুমি আমাকে টাচ করতে পারবে না। যেটা শুনে প্রথমে রকম অবাক হলো, পরে হাসতে শুরু করে আর বলে, দেখ দেখ এ আমাকে কি বলছে, আমি নাকি একে টাচ করতে পারবো না। যেটা শুনে জেস আর বার্টটাও হাসে। ক্রেন বলে, ও কি আমাদের মজা উড়াচ্ছে নাকি বুঝলাম না, আর গোকুই বা কেমন করছে? তখন গোহান বলে, আমার মনে হয় না বাবা অযথা এইসব কথা বলবে, কিন্তু আমরা দেখি যে ভিড়টা ঘাবড়েছিল আর বলতেছিল এটা ইম্পসিবল, ক্যাকাউট কি কোনো সুপার সাইন? কিন্তু লো ক্লাস ওয়ারিয়ার কিভাবে সুপার সাইন হতে পারে? এটা কোনো সেন্স বানায় না। রকম বলে, অনেক হয়েছে কথা, এবার আমি তোমার শিক্ষা দেব। ভিড়টাকে দেখে ও বলতেছিল, লাস্ট সুপার সাইন 1000 বছর আগে ছিল, কিন্তু ওটা তো একটা লেজেন্ড কাহিনী ছিল, আমি তো বিশ্বাসই করতাম না। আমার মনে হয় এই লো ক্লাস সাইন সুপার সাইন হতে পারবে কখনো। কথায় আছে লাস্ট সুপার সাইনের পাওয়ার এত ছিল যে ইউনিভার্সে তার মোকাবেলা করার মতো কেউ ছিল না। তবে তার ভিতরে এই পাওয়ারের সাথে সাথে অনেক রাগ আর ইগো ঢুকেছিল, যার কারণে ও নিজের পাওয়ার দিয়ে নিজের প্ল্যানেটকে ধ্বংস করে দিছিল। যদি এই সুপার সাইন পাওয়ার থেকেই থাকে, তাহলে আমি প্রিন্স ভেজিটা এই পাওয়ার পাওয়ার যোগ্য, এই লো ক্লাস সাইন না। রকম অদ্ভুত আবার ডান্স করে গোকুর উপরে ছুটে এসে এক পাঁচ মারে, যেটা দেখে ক্রিলেন আর গোহান তো চোখ বন্ধ করে নেয়। তবে আমরা দেখি রাকুন মিস করে ফেলছে আর গোকু ওখান থেকে গায়েব। ক্রিলেন বলে, আরে গোকু তো গায়েব হয়ে গেছে। গঞ্জিস করে, কোথায় গেল তুমি কি দেখছো? কিন্তু ক্রিলেন জানে না। রকম খুঁজতেছিল, এটা থেকে বার্তা বলে, জাইস তুমি সত্যি বলছিল, ওই লোক অনেক বেশি ফাস্ট। তখনই জাইজের স্কাউটারের পাওয়ার লেভেল শো করে আর ওরা পিছনে তাকাতেই দেখে যে গোকু ওদের পিছনে। যেটা দেখে জাইস আর বার্তা দুজনের শখ, কারণ ওরা গোকুকে এখানে আসতে দেখেইনি। ক্রিলেন বলে, তার মানে গোকু ওখানে? তখনই ও ভেজার দিকে তাকায় আর বলে, ভেজিটা আগে থেকে গোকুকে সেন্স করতে পেরে গেছিল যে গোকু কোথায়। আমি বুঝতেছি না এই ভেজিটা কত পাওয়ারফুল হবে। আর গোকু ওদের দুজনকে বলে, তোমরা অনেক প্রবলেম করছো, তাই তোমাদের এখান থেকে এখন চলে যাওয়ার সময় এসে গেছে। যদি তোমরা না যাও তাহলে তোমরা আমাকে ফেস করবে। এটা শুনে ওরা দুজন রেগে গোকুর উপর হামলা করে। তবে গোকু আবার ওখান থেকে ভ্যানিশ হয়ে ওদের পিছনে চলে আসে। এইবার ও সরাসরি রকমের সামনে চলে আসে। রকম তো গোকুর স্পিরিটের প্রশংসা করে, মনে হচ্ছে তোমার স্পিড অনেক বেশি, তবে চিন্তা করো না, এবার আমি যে অ্যাটাকটা করব তুমি তোমার স্পিড দিয়ে ওটা ডস করতে পারবা না। এই 100 টেক, কারণ আমি পুরো জায়গাটায় উড়াই দিব। আমরা দেখি রকমের পাওয়ারের কারণে আশপাশে মাটি ফাটা ধরতে শুরু করছে আর ওর ভিতর থেকে অনেক এনার্জি বেরোচ্ছে। ওই এবার ওর ফুল পাওয়ার দিয়ে ইরেজার গান অ্যাটাক করতেই যাবে, তখনই আমরা দেখছি গোকুকে ওর পেটে এক কোণায় মেরে দিছে। যেটা দেখি না এবার সত্যি সত্যি ওর আব্বা ডাক বের হয়ে যায়। গোকু বলে, সরি, তুমি যখন স্ক্রিম করতেছিলে তখন আমার অ্যাটাক করা উচিত হয়নি। রকম হালাত তো অবস্থা খারাপ, ওই এক অ্যাটাকে পাশা ওত করে মাটিতে শুয়ে পড়ে। গোহান বলে, বাবা কি জিতে গেল? ক্রেন বলছিল, কিন্তু এক ঘুষিতে কিভাবে হারাতে পারে? আমরা যখন গোকুকে শেষবার পৃথিবীতে দেখছিলাম তখন তো ও এত পাওয়ারফুল ছিল না। যে স্যার বাচ্চাও তো অবাক হয়েছিল। ওরা বলতে থাকে, এই অ্যাটাকটা তো স্কাউটারে আমরা সেন্স করতে পারলাম না। সবাই এই অ্যাটাক দেখতে না পেলেও আমাদের ভেজিটা ঠিকই দেখতে পেয়ে গেছিল। আমরা স্লো মোশনে দেখি রকম যখনই অ্যাটাক করতে যাবে ওর ইরেজে গান, তখন গোকু এসে ওর সবচেয়ে পাওয়ারফুল কিনে মেরে দেয়, যেটা কিনা রকমকে ওর বডির ভিতর থেকে ড্যামেজ দেয়। বেটা বলে, 1000 বছর ভিতরে এখন সব সায়েনদের মধ্যে এই ক্যাকার সবচেয়ে বেশি পাওয়ারফুল আমার দেখা। আমি প্রিন্স অফ অল সায়েন, এইটা উইটনেস করতে পারছি। ক্যাকার সুপার সায়েন হয়ে গেছে। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তাহলে কি গোকু সত্যি সুপার সায়েন হয়ে গেছে ভেজিটার কথা অনুযায়ী? আর তাছাড়া এখনো গোকুর সামনে ক্যাপ্টেন গিনিউ আর ফ্রিজা আছে, যারা কিনা এদের মতো এতটা দুর্বল নয়। আর সরি, আমি ভিডিওটা খুবই লেটে দিছি, কারণ আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম এই কয়দিন, যার কারণে বাড়িতে না থাকায় ভিডিওগুলো বানানো হয় নাই। তবে চিন্তা করুন, এখন থেকে আমি বাড়িতেই আসি, আর তাছাড়া দোকানে যাওয়ার প্রেশারও নেই, তাই ভিডিওগুলো নিয়মিতই আনবো। তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, দেখি তোমরা কত লাইক করতে পারো। তো দেখা হচ্ছে পরের পার্টে।